1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণকে আজও ধরা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হিসেবে। এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল 3000 কিলোমিটার দূর পর্যন্ত। বিশ্বজুড়ে অসংখ্য ব্যারোমিটার কেঁপে উঠেছিল চাপ তরঙ্গের জোরালো শক্তিতে। ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের শব্দের তীব্রতা ছিল 310 ডেসিবেল পর্যন্ত। 100 মাইল দূরেও এর মাত্রা ছিল আনুমানিক 170 ডেসিবেল। এই আওয়াজ মানুষের শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর 40 মাইল দূরে সেই গর্জনে ফেটে গিয়েছিল নাবিকদের কানের পর্দা। সাধারণত 140 ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে মানুষের কান। 194 ডেসিবেলের ওপরে যে কোনো আওয়াজ সাধারণ শব্দ থাকে না, হয়ে যায় শকওয়েভ। বাতাসকে ছিন্ন ভিন্ন করে ছুটে যায় সেই চাপ তরঙ্গ। ধারণা করা হয় ক্রাকাতোয়ার ভয়ঙ্কর শকওয়েভ পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল 7 বারের মতো। ভয়ঙ্কর শব্দের প্রতিযোগিতায় পিছিয়ে নেই 1908 সালের টুঙ্গুস্কা উল্কা বিস্ফোরণ। মাটিতে মিশে যায় শত শত বর্গমাইল বন। চাপ তরঙ্গ ছড়িয়ে পড়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এর তীব্রতাও ছিল 300 থেকে 315 ডেসিবেল। অদ্ভুত বিষয় হলো, সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী চাপ তরঙ্গ কানে শুনতে পায়নি কোনো মানুষ, কারণ সেটি ছিল মানব শ্রবণ সীমার পুরোপুরি বাইরে। বিজ্ঞানীরা ল্যাবে একবার এক্স-রে লেজার দিয়ে পানির মাইক্রোজেট ভেঙে তৈরি করেছিলেন বিশেষ ধরনের চাপ তরঙ্গ, যার তীব্রতা ছিল 270 ডেসিবেল। স্যাটার্ন 5 রকেটের শব্দের চেয়েও বেশি বিস্ফোরণটি হয়েছিল ভ্যাকুয়াম চেম্বারে, ফলে এমন শক্তিশালী আওয়াজ ছিল একেবারেই নীরব। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি আর টুঙ্গুস্কা উল্কা বিস্ফোরণ থেকে অনুমান করা যায় কতটা ভয়ঙ্কর হতে পারে প্রকৃতি। এখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা, মানুষের তৈরি কোনো কৃত্রিম শব্দ এসব ভয়াবহ বিস্ফোরণের ধারে কাছেও যেতে পারেনি। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।